বলেন নামাজ পড়ার নাম শুধুমাত্র পূর্ব পশ্চিমে মাথা ঠোকার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তবে কি নামাজের গুরুত্ব নাই? জি না, নামাজের গুরুত্ব আছে। এ মর্মে একটা হাদিস শোনাবো, একটু ধৈর্য ধরেন। নামাজের গুরুত্ব। বিশ্ব নবীর শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হলো। নবীজি বলেছেন তোমরা জ্বরকে গালি দিও না। কেন কেন কেন? জ্বর মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। তাই নবীজির শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর শুরু হলো। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, যতদিন যায় নবীজির জ্বর যেন আরো বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। শনিবার চলে গেল, রবিবার শুরু হলো। নবীজির শরীরে এতটাই জ্বর, মা আমার বোন আমার, নবীজির জ্বরের কারণে থর 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 করে কাঁপে। নবীজির শরীরে যেন কোনো বল নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই। রবিবার সারাদিন জ্বর হালাতেই যেন চলে গেল। যখন রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর শরীরে এত পরিমাণের জ্বর, নবীজি জ্বরের কারণে কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো বেহুশ হয়ে যায়, কখনো অজ্ঞান হয়ে যায়। রবিবারের রাত্রিতে আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজি দাঁড়িয়ে বাড়ির ভিতরে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজি যেন বেহুশ হয়ে যাবেন, এমন সময় তিনি 2 রাকাত ফজরের নামাজও পড়ে নিলেন। এরপরে জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে গেল। নবীজি অজ্ঞান হইয়াছে বাড়ির ভিতরে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এলো। নবীজির জন্য যেন অপেক্ষা করছে, কিন্তু নবীজির এত জ্বর, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন। ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এত জ্বর, নবীজি অজ্ঞান হয়ে আছে। মসজিদে নববীতে জামাত চলছে, আবু বকর ইমাম। নবীজি জ্ঞান ফিরে পেল, নবীজির যেন হুঁশ ফিরে পেলেন। নবীজির এত জ্বর দাঁড়াতে পারেন না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার বাবা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এত জ্বর, নবীজি জ্বরের কারণে দাঁড়াতে পারেন না। নবীজির শরীরে কোনো বল নাই, শক্তি নাই। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। বিশ্ব নবী তাকে উঁচু করে ধরা হলো। নবীজি মসজিদের গেটে দাঁড় হলেন, তিনি দাঁড়াতে পারেন না। নামাজের দৃশ্য দেখে নবীজি মুচকি হেসেছিলেন। শনিবার সকাল হলো, লম্বা কথাকে ছোট করে দিলাম। দেখেন সোমবার সকাল হচ্ছে, নবীজির জ্বর যেন আরো বৃদ্ধি হলো, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে, নবীজি অজ্ঞান হয়ে যায়। নবীজি বললেন, আয়েশা রে তুমি যাও, আমার মেয়ে
হযরতে ফাতিমাকে খবর দাও। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী আমার পিঠে আমার উরুর উপরে মাথা দিয়েছিল। নবীজি ঘেমে যাচ্ছে, নবীজি অজ্ঞান হয়ে যায়, নবীজির এত জ্বর এত ব্যথা। আমি আম্মা জান আয়েশা নিজে তেনা ভিজিয়ে নবীজির গাল যেন বারবার কপালটা মুছে দিচ্ছিলাম। নবীজির মৃত্যুর মোমেন্ট হয়ে গেছে, নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। নবীজির বুকের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করতে পারছে। নবীজি হাত পা ছেড়ে দিলেন, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। যখন নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যায়, ওই সময় নবীজি কাঁদতে 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 বলেছিলেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না। আজকের সেই মুসলমান নামাজ কায়েম করে না। নবীজি মৃত্যুর কথা বলে, সালাতের কথা বলে, নামাজের কথা বলে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। একই দারুণ বিধি, বিধি রে আমার, ও কি দারুণ বিধি, বিধি রে আমার। আয়না বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। নবীজি নামাজের কথা বলে পৃথিবীর শেষ বাক্য তিনি বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়িও না। এই নামাজের কথা বলে পৃথিবী থেকে তিনি বিদায় হলেন। এবার সবাই আপনারা বলেন আমার সঙ্গে, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি ভাই? হ্যাঁ, সবচেয়ে বেশি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এখন অনেক মুসলমান এদিকে দেখেন এদিকে দেখেন, নামাজ জানে না, রোজা নাই, নামাজ নাই, উজু নাই, কালাম নাই, তাও বুকে থাপড় দেয় বলে মুলি সাহেব ইমান কম আছে। জি, নামাজের সঙ্গে খবর নাই। কিছু লোক নামাজ তো দূর কথা, উজু করতেও জানে না। ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলো, এরা বলে না কথা, ঠিক বললাম না? আল্লাহ, এটা লোক ও চাচা মারা গেছে, চাচা চাচা, তো চাচা চাচা বুঝেন তো, কাকা কাকা, কাকা মারা গেছে তো জানাজাটা তো পড়তে হবে। ও এমন কপাল পোড়া, উজু করতেও জানে না। এদিকে দেখেন এদিকে দেখেন, লোক উজু করছে, ওর মাঝে বদনা নিয়ে বসে আছে যে লোকের দেখে দেখে উজু করছে। কি করছে লোকের দেখে দেখে? বলুন বলুন। এখন সবাই উজু করতে গেলে মুখে পানি দিয়ে কি করে? কুলি করে। ও দেখছে সবাই মুখে পানি লিচু, টাপা টাপ পানি লিচে আর গিলছে। কি করছে? একজনে দেখে বলছে, ভাই এটা কি হয়েছে? বলছে কেন উজু করা হয়েছে? বলে তুমি যে খেয়ে লিছো রে ভাই। বলছে কেন তোমরা কি করছো? বলে বের করছি রে ভাই। বলছে আমার তো জানা নাই। কত কপাল পোড়া। আজকের মুসলমান এমনও আছে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক
এবার চলেন মূল আলোচনা, মুত্তাকি। এবার আল্লাহকে বলেন, তাহলে নামাজ পড়লেই হবে না, কারণ অনেক নামাজি জাহান্নাম যাবে, ওরা জান্নাতে। এবার আল্লাহকে বলেন, আল্লাহ মুত্তাকি হব, কি করতে হবে? আমার দিকে দেখেন, মুত্তাকি হব, আল্লাহওয়ালা হব, পরেজগার হব, জান্নাতি হব, তাহলে আর কি করতে হবে? নামাজ তো পড়তেই হবে, আর কি করতে হবে? আল্লাহ বলছেন, এদিকে দেখেন, এদিকে এদিকে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, আমার 5টি ব্যাপারে তোমরা ঈমান রাখতে হবে। তোমাদের 5টা বিষয়ের ব্যাপারে ঈমান রাখতে হবে যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। সবাই বলুন কটা? এটা জোরে বলুন দেখি, নারায়ে তাকবীর। হাজি পেছনের লোকের ভোল্টেজ নাই নাকি যে ভাই? হ্যাঁ, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তার মাইক ফাটিয়ে ফেলে দিবে। আবার হট জি, এখন বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গলাতে বাড়াইছে না। হাজি তাহলে কটা বিষয়ের ঈমান রাখতে হবে বললাম? 5টা। একটু দেখেন। 1, মান আমানা বিল্লাহ, প্রথম নম্বর আল্লাহর উপরে ঈমান। এতগুলো মানুষ আছেন, একবার আমার দিকের সঙ্গে বলেন, আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ মুসলমান, বেটা মুসলমান, দাদু মুসলমান, বাপ মুসলমান, তাহলে আমরা ঈমান পেয়েছি। আর সাহাবীরা ঈমান এনেছেন। আল্লাহ বলছেন ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কাদের মতন? আল্লাহ কোরআনের নমুনা পেশ করেছেন। 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা হবে, তাই তো? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই জালালপুর মানিকচকের একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গের টপ নাম্বার করেছে মাধ্যমিকে। এই গ্রামের কথাটাই বলছি। এবার আমার বাড়ি এই গ্রামে, আমার ছেলেটা পড়তে বসে না, তখন আমি কি বলবো? অমুকের ছেলের মতন হ, দেখ গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট, ওর মতন হ। এটাই তো বলি আমরা। এটা হ্যাঁ না বলেন? আরে অমুকের বেটার মতন হ, গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছে, ওর মতন মানুষ হ, ওর মতন লেখাপড়া কর, এটা বলি না আমরা? আল্লাহ কি বলছেন? মান আমানা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ বলছেন, যাদের উপরে আমি রাজি ছিলাম তারা হলেন সাহাবী, ওদের মতন তোমরা ঈমান আনো।